তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? কোন মেয়েটা? তোমার এক্স ভাবি, প্রেজেন্ট ওয়াইফ। না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না, একদম মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা এক বিছানায় থাকো। এক বিছানায় থাকি না। আচ্ছা আমি বুঝতেছি না, ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? তুমি কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, তুমি তো চলে যাবা। এই কয়েকদিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রে সমস্যা আছে। না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না। আমরা মজায় মজায় বিয়েটা করিনি। সিচুয়েশনটা বোঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে। ফ্যামিলি সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয় না। আমি আমার বাবাকে না করতে পারি, উনি কিভাবে আমার বাবাকে না করতো বলো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। তুমি আমার সিচুয়েশনটা বোঝো। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। বাট আমি যেভাবে তোমার পিছনে তোমার ট্রাস্ট রাখার চেষ্টা করতেছি, আমি যতটা এফোর্ট দিচ্ছি তুমি সম্মানটা আমাকে দিচ্ছ না। উল্টো তুমি আমার ফ্যামিলি মেম্বার থেকে ছোট করে কথা বলো। আয়ান, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? তো আরেক সেম জিনিস ফেস করছো না তুমি, প্লিজ। তুমি আমাকে না, তোমার বাবাও তোমার মাকে না বলে একটা বিয়ে করে ফেলছিল। আমি হয়তো তোমাকে না বলে এটা করছি, বাট আমি নিজে সাথে আমি সরি, দোষটা আমার। এক্সকিউজ মি জয়, আপনি প্রত্যেক দিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলেন তো? হ্যাঁ, আপনাদের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লে তো হয়, তাই না? আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে এখানে ঝিমানোর তো কোনো মানে হয় না, হয়? ঝিমাবে না তো কি করবে? বিয়ে করেছো, এখন সংসার গুছাবে, তা না? কি শুরু করেছো তুমি? এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? সরি বাবা। এখানে তো সরি বলার কিছু নেই। ও ভদ্র ঘরের মেয়ে, এই জন্য ঝিমায়। ফাতরা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো। কি ফাইজলামি শুরু করেছো? বৌমা, তুমি রুমে যাও। এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? জি জি, শুনুন, আপনি ঘুমাচ্ছেন? না, বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি। আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, আমি খাবো কি না, খেতেও বললেন না। একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এর মানে তো এই না যে সে এভরিডে বাইরে খাবে, তাই না? আমি তার উল্টা ভাবলাম যে আমি বাসায় এসে খাবো। মানে আপনি লেট করে আসছেন তো, এই জন্য আমরা 3 জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দেই? না, প্রয়োজন নেই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষের বাসায় ফ্রিজ কেন থাকে? যেন সবার জন্য রান্না করা হয়। কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারে, খাবারের জন্য ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে লাগলে যেন সেই খাবারটা গরম করে খাওয়া যায়। ঠিক আছে? আর আপনার ভাই এত রাত করে বাসায় ফিরে, আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায়। তাই বলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করাটা ঠিক হয়নি। শুধু শুধু সন্দেহ করে। সন্দেহ করাটা তো স্বাভাবিক না? আর আপনি যে ওনার সাথে ঝগড়া করলেন, এখন তো উনি ভাববে যে আপনার আর আমার মধ্যে সত্যি সত্যি কোনো কেমিস্ট্রি আছে। এটা কিন্তু একদম ঠিক করেননি আপনি। আর মেয়ে মানুষরা একটু সন্দেহ করে, এটা খুবই স্বাভাবিক। মানুষের প্রতি মানুষের অধিকার থাকে। অনেকদিন তো বিদেশে থেকেছো, এবার তো সংসার হয়েছে, দেশে একটা কিছু করার প্ল্যান করো। আর কালকের জন্য আমি সরি। তুমি তো সব জানো মেয়েটার ওপর দিয়ে কি কি গেছে। এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট, মেয়েটাকে একটু সময় দাও।
সামির, সারপ্রাইজ। তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো, এতেই আমি অনেক সারপ্রাইজ। এটা নাও, অনেক খুশি আমি। আজকে তো তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, তারপর আজকে তোমার বার্থডে। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারবা, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। বাপ মায়ের ছাড়াছাড়ি কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোর মাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এইখানে এটা পরে বলতেছি, যেটা জিজ্ঞেস করছি এটা উত্তর। এই কেউ যাই যা। আয়ান, ওর কোনো দোষ নাই। ওর দোষ নাই না? ওর কোনো দোষ নাই। তাহলে কার দোষ? খুব লেগে গেছে না? ওর গায়ে টাচ হয়েছে, ও হার্ট হয়েছে, খুব লেগে গেছে না? আর আমি যে হার্ট হয়েছে এটা লাগে নাই, এটা লাগতেছে না? দোষটা কার তাহলে? ওর যদি দোষ না থাকে দোষটা কার? দোষটা কি আমার নাকি তোমার? আমি তো তোমাকে অপশন দিচ্ছিলাম না। তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, তখন চলে যেতে হবে। এটা তো করার দরকার ছিল না, তাই না? এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব না, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না, ইটস ওভার। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। ঠিক আছে, আপনি প্রমির সাথে দেখা করতে গিয়ে প্রমির নাম মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনার বিয়ে করছি। প্রমি সবকিছুতে পাজলে আরেকটা জায়গায় চলে গেছে, পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবনে প্রমির নাম নেবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? একদম আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম, এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছেন আমি তো সেভাবেই থাকছি। তারপরেও আমার দোষ, সবকিছুই আমার দোষ। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি, আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। যাবো ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী। আমি চলে যাচ্ছি, ওরে পাগল ফিরবো জানি। কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না, তাই সাইন করে রেখে গেলাম, কোনো তারা নেই। চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় তোমার ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না। তোমায় তোমার ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না। তোমায় তোমার ঝাড়ে রাখিব। প্রিয় বউ, আমি আসলে খুব সরি। এই পুরোটা সময় হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে থাকতে পারিনি। আসলে এত অল্প সময় ব্যাপারটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতেই বিয়ে, কিন্তু এখন বলতে চাই আমি আপনাকে ভয়ঙ্করভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা ভুলে প্লিজ স্টার্ট করতে পারি?